আলহামদুলিল্লাহ, আমার এক স্টুডেন্ট বলতে পারেন বা আমার এক ভাই বলতে পারেন যে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে বা আমার কাছ থেকে মিউজিক নিয়ে আমার ডিটেলসে সে কাজ করে সে কন্টেন্ট সেটআপ অলরেডি পেয়ে গেছে। এখন সে আমাকে বলতেছে ভাই আপনি নিজেই সেটআপটা করে দেন। আমি বলতেছি না, আপনি করে নেন, ইউটিউবে ভিডিও দেখে করে নেন। উনি করতে চাইছে না, উনি বলতেছে ভাই আপনি করে দেন। সেটা হলো সফলতা খালি আমি নিজে কিছু করলাম বা আমি নিজে কিছু পাইলাম, এটাই সফলতা না। আপনার কাছ থেকে যখন 5 জন মানুষ উপকৃত হবে, তারা সফলতা পাবে, তখন এটা মনে হবে সত্যি আমি কিছু সফলতা অর্জন করতে পারছি, মানুষকে হেল্প করতে পারছি। তো উনি গত কয়েকদিন হয়েছে কন্টেন্ট সেটআপটা পাইছে, পাওয়ার পরে অলরেডি থেকে উনি $17 ইনকাম করছে, ঠিক আছে। আর ওনার দেখেন ড্যাশবোর্ডটা একদম নীল, কিন্তু শুক্রিয়া আলহামদুলিল্লাহ। যাই হোক, ওনার যে ব্যাংক সেটআপটা এখন আমি আপনাদের সামনে করব, ডিটেলসটা আমাকে দিয়ে দিচ্ছে, আমি জাস্ট এখান থেকে সেটআপ করে দিচ্ছি। একটা কথাই বলবো, যদি ভাই আপনি সেটআপ আপনার ব্যাংক সেটআপ আসে, মানে কন্টেন্ট সেটআপ আসছে অথবা স্টার সেটআপ আসছে, এখন আপনি যদি না করতে পারেন তাহলে ভাই আপনি আওলাইবেন না, ঝামেলা করবেন না, এর ভিতরে গুতাইবেন না। আর যদি সঠিকভাবে আপনি করতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি নিজেই করে নেবেন, এটা সবচেয়ে সেফটি। কারণ একজনকে দিয়ে করা, ওনাকে কিন্তু একটা চা খরচ হলো আপনাকে দিতে হবে। যাই হোক, আমি জাস্ট ওই বায়ের সেটআপটা এখন কমপ্লিট করব। সব সেটআপ আমি একসাথে করছি, মানে সমস্ত ডকুমেন্টস দিয়েছে। আমি এখন এই সেটআপটা আপনাদের সামনে করে দেখাবো। অনেকেই বলে যে ভাই আমি যে সেটআপটা পাইছি এখান থেকে তো আমার এখানে কোনো সেটআপ দেখায় না, আমি সেটআপটা কিভাবে করব, এই সমস্যাটা কিন্তু অনেকেই পড়েন। তো যদি সেটআপ এখানে না আসে, অনেকেই এই কথাটা বলে থাকে যে আপনাকে $25 হলে আপনাকে আপডেট দিবে বা সেটআপ দিবে, বা $100 হলে আপনাকে সেটআপ দিবে। হ্যাঁ, এটাও ঠিক আছে, আপনাকে $25 বা $100 হলে আপনাকে তারা আপডেট দিবে, তখন আপনি সেটআপ করতে পারবেন। কিন্তু চাইলে আপনি সেটআপ আসার সাথে সাথে সেটআপ করতে পারবেন। এই প্রসেসটা অনেকেই জানেন না। তো আমি আজকে দেখেন এখানে কোনো ধরনের সেটআপ কোথাও লেখা নাই। এখন কি করতে হবে, এই সেটআপটা আমি তাকে করে দিব। কিভাবে করে দিব? ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি সরাসরি আপনাদের সামনে কোন ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতেছি। অবশ্যই যে কাজটা করতে হবে, ওয়েবসাইটে গিয়ে মানে ক্রোম ব্রাউজার বা মোজিলা ফায়ারবক্স অথবা যে কোনো ব্রাউজারে ঢুকে আপনার আইডি লগ ইন করবেন, সেখান থেকে মেটা বিজনেস সুইটে কনভার্ট করে এদিকে চলে আসবেন। ওকে, আমি এখান থেকে কিভাবে সেটআপটা খুঁজে বের করবো এটা আপনাদেরকে দেখাই। জাস্ট এখানে এদিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন রয়েছে, এই যে টুলস। তো অনেকে সঠিক তথ্যটা অনেকে দেখাইতে চায় না, দেখাইলে ওনারা নিজে নিজে করবে। হয়তো আমাকে যদি কেউ করাইতো তাহলে আমি চাকরসটা পাইতাম, প্রয়োজন নাই। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি নিজেই করতে পারবেন। এবং এরপরও যদি না পারেন যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন যে ভাই আমি তো আওলায় ফেলবো, আমি এটা করতে পারবো না, তাহলে ভাই করার দরকার নেই। এই যে দেখেন মনিটাইজ, এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি মনিটাইজ, আসে এখানে ক্লিক করবো। এখানে আসার পরে এই দেখেন এখানে লেখা আসছে, এই যে এখানে ডিটেলস লেখা আছে, এই যে ব্যাংক সেটআপ, কন্টেন্ট মনিটাইজেশন। যাই হোক, এদিকে প্রয়োজন নাই। আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ফিনিশ সেটআপ, এখানে দেখাচ্ছে অ্যাকশন রিকুইট স্টার। এখন আমি আপনাদেরকে তথ্য দিই, সেটা হলো যদি আপনাকে কন্টেন্ট সেটআপ এখানে ফিনিশ সেটআপ না দেয় বা সেটআপ না দেয়, তাহলে আপনি জাস্ট সেটআপটা করবেন, তাহলে আপনার পুরো সেটআপটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখান থেকে ফিনিশ সেটআপে ক্লিক করব। ফিনিশ সেটআপে ক্লিক দেওয়ার পরে এই দেখেন এখান থেকে কিন্তু তার এই এখানে দেখাচ্ছে। আমি যদি নিচে আসি, এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে তার সবকিছু দেখাবে, এই যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, বাংলাদেশ, মানে এই সব দেখাচ্ছে। আমি এখান থেকে ফার্স্ট নেম দিব। তো আপনার ভোটার আইডি কার্ডে লেখা থাকবে এমডি, যেমন ওনার লেখা আছে এমডি সোহেল রানা বা রাসেল রানা। তো আপনাকে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম কিভাবে দিবেন, আপনাকে অবশ্যই এমডি রাসেল রাখলেন, তারপরে নিচে রানা রাখলেন। তো আমি এখান থেকে এমডি রাসেল, তারপরে নিচে যে লাস্ট নেমের জায়গা ক্লিক করব। এখান থেকে অবশ্যই আমি এখান থেকে রানা ক্লিক করি। এরপরে তারা ডেট অফ বার্থ চাইতেছে, তো আমি এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করবো। তো আমি আগে ডেট অফ বার্থটা দেখে আসি। তো ওনার ডেট অফ বার্থ ঠিক আছে, তারপরে এখানে বাংলাদেশ ঠিক আছে, দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ ঠিক আছে, বাংলাদেশ। এখন এখান থেকে এই নেক্সট অপশনে ক্লিক করব। এখানে অনেকে এই ভুলটা করে থাকেন, এই ভুলটা কখনো করবেন না, করলে কিন্তু আপনাকে কষ্ট পোহাতে হবে, আমি বলে দিলাম। জাস্ট এখান থেকে অবশ্যই উপরে বাংলাদেশ থাকবে, ইন্ডিভিজুয়াল, এখানে বিজনেস টাইপ দেওয়া আছে, অনেকে সিলেক্ট করে দেয়, এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। উপরেটা দিবেন ইন্ডিভিজুয়াল, নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে এখন সিরিয়ালে আমাকে সব দিতে হবে। এখানে লিখতে হবে হোম অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইটিন সার্টিফিকেট। এগুলা আপনাকে একদম ক্লিয়ারলি আপনার অরিজিনাল যেটা আছে এটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। একটু উল্টাপাল্টা করলে কিন্তু যখন টাকাটা আরো ব্যাংকে ঢুকবে, এই সময় কিন্তু আপনি টাকাটা আটকায় দিবে ভাই, কত ভরে যাবেন। সঠিকভাবে সব তথ্য দেওয়ার চেষ্টা করবেন, না বুঝলে যে ভালো পারে তারা দিয়ে করাবেন। ওকে, আমি টিন সার্টিফিকেট কপি করে রাখছি, দিয়ে দিলাম। তারপরে নিচে আসতে হবে, এটা টিক মার্ক দিবেন। তারপরে আর এখানে আর কিছু করতে হবে না। এই যে নিচে লেখা আছে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক, আমরা লিঙ্ক ব্যাংক ক্লিক করে দিব। আমাদের পেপাল নাই, আমরা লিঙ্ক ব্যাংক দিতে হবে। তারপরে এখানে বলতেছে সুইপ কোড, এই দেখেন এখানে সুইপ কোড এবং কি অ্যাকাউন্ট নাম্বার। তো আমি এগুলোও কপি করে রাখছি। তবে আমি এখানে একটা নোট করতে চাই, আমি সবাইকে বলবো, রিকোয়েস্ট করব, ফেসবুকের যে লেনদেনের যে প্রাণটা রয়েছে এটা হলো ইসলামী ব্যাংক। খুব দ্রুত আপনাকে টাকা দিবে, সবার আগে টাকা দিবে, ব্যাট কম কাটবে, মানে অনেক সুবিধা। ব্যাট কম কাটবে মানে আমি বলবো অন্য ব্যাংক যারা ব্যবহার করতেছেন তারা জানেন, যারা ইসলামী ব্যাংক ব্যবহার করতেছেন তাদের যোগাযোগ করে দেখেন তারা কি বলে। যাই হোক, আমি এখানে ব্যাগে চলে আসবো। তারপরে এখান থেকে এই যে দেখেন এখানে রয়েছে ইঙ্ক পে আউট, এখানে ক্লিক করবো। পরে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে হলো মেইন বিষয়টা, অ্যাড ট্যাক্সটা একটু ভালো করে ফলো করতে হবে। আপনার আইডিটা এখানে লগ ইন চাইতে পারে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
আবার এখান থেকে ক্যান্সেল করে দিবেন। এরপরে আবার কন্টিনিউ এজ এ এমডি রাসেল আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে আবার কন্টিনিউ এজ এ রাসেল এখানে ক্লিক করে দিলাম। এখন লাস্ট মুহূর্তে আসি, সব ঠিকঠাক আছে। এখানে আপনি কি করবেন, নো ক্লিক করবেন। মানে এখানে তারা বলছে আপনি কি ইউএস এর লোক বা ইউএস এর সিটিজেন কিনা। আমরা তো ইউএস এর না, আমাদের টিএন সার্টিফিকেট ইউএস এর কিনা না, আমাদের ইউএস এর টিএন সার্টিফিকেট বাংলাদেশি। আমরা নো করে দেবো, এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে সিলেক্ট ওয়ান, আমরা এখান থেকে বাংলাদেশ দিব। তারপর এখান থেকে এই যে এখানে টিক মার্ক চাইতেছে দিবেন না, জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার 0% আপনার রিটার্ন দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবার দিবেন কান্ট্রি, আমি এখান থেকে আবার বাংলাদেশ দিয়ে দেবো। নেক্সট অপশনে ক্লিক করব। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখানে টিক মার্ক দেওয়ার পরে এখানে একটা সিগনেচার দিতে হবে। মানে আপনার যে নামটা দিয়েছেন এটাই আপনার সিগনেচার। তো আমি এখান থেকে সিগনেচার, তারপর এখান থেকে নেক্সট বাটন ক্লিক করে দেবো। আলহামদুলিল্লাহ, মনে হয় এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন তারা বলতেছে রিভিউ এন্ড সাবমিট, ঠিক আছে। তারা সব দেখাচ্ছে যে আপনি চাইলে এখানে সব দেখতে পারেন, আপনার কোন জায়গায় কি বসাইছেন, কোন জায়গায় কি দিয়েছেন, সব দেখাবে একদম এ টু জেড। একটা লিস্ট তারা দিবে, একটা ফর্ম দিবে। যদি কোনো সমস্যা খুঁজে পান তাহলে আপনি আবার ব্যাকে চলে যেতে পারেন। আমার কোনো সমস্যা নাই, আমি সাবমিট ফর্মে ক্লিক করবো। আলহামদুলিল্লাহ, আমাদের এটা পেয়ারটা একদম ফুললি সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা যদি নিজে না পারেন, আমি আবারও বলছি, যে ভালো পারে তারাতে করাবেন। আর একজনকে করাইলে তো ভাই বুঝে নেই, একটা চা খরচ দিতে হয়। তো আমি নিচে আসবো, এখানে ডান অপশনে ক্লিক করে দেবো। এই যে দেখেন আমাদের সব ঠিক। ওই জায়গায় ইউ আর ওয়েল ফাস্ট ফর নাও, মানে সেট আপ ইজ কমপ্লিট। আমি জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবো। এখন আমার কমপ্লিট, এই যে ডান। শুক্রিয়া, আমি বাইরের কাজটা সম্পূর্ণ করলাম আপনাদের সামনেই। এভাবে আপনারাও সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করি, এই যে দেখেন এখান থেকে প্রফেশন ড্যাশবোর্ড, তারপর এখান থেকে দেখেন পেয়ার চলে আসছে। এই পেয়ারটা ক্লিক করলাম। পেয়ারে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে এই যে আমি যদি সেটিং অপশনে ক্লিক করি, এখানে এই দেখেন রাসেল রানা, এমনকি 3টা সোর্স থেকে আর্নিং হবে, ঠিক আছে। নিচে দেখাচ্ছে ইউর আর্নিং 3 আর্নিং সোর্স ভেরিফাইড কমপ্লিট হয়েছে, আপডেট জানুয়ারি 10, মানে আজকে আপডেট করা হয়েছে 10 তারিখ। মোটামুটি সব ওকে। তো আপনারাও ভালো থাকবেন, আর প্রিয় রাসেল ভাই আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।